ওই যে কথায় আছে না, কোনো শুভ কাজের শুরু সবসময় মায়ের দর্শন দিয়েই করতে হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লিভ উইথ অদ্রিতা। আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা মোটামুটি 4 মাস তো পুরনো হবেই। আমি জানি না কিভাবে এই ব্লগটা কোনোভাবে বাদ পড়ে গেছিল, আমি এডিট করতে ভুলে গেছিলাম। অ্যান্ড হঠাৎ আজকে যখন ফোন ক্লিয়ার করছিলাম আমি দেখি এই ব্লগটা। অ্যান্ড আমি ভাবলাম যে একদম বেস্ট টাইমে চোখে এসছে, কারণ এই সময় এই ব্লগটা দেওয়ার খুব দরকার। এটা ওই মার্চ মাসের শেষের দিকে আমার একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, তো তারপরেই আমি মানসিক ছিল বলতে পারো, আমি ছুটে বড়মার কাছে পুজো দেওয়ার জন্য গেছিলাম। বড়মাই কেন আমি সেটা নিজেও জানি না, কারণ বলে না যে ঠাকুর নিজের ভক্তকে নিজেই টেনে নেয়, ওরকমই বলতে পারো। কারণ ছোটবেলা থেকেই আমার বাড়ির কাছে সব থেকে বেশি দক্ষিণেশ্বরই হয়, আমি ওখানেই পুজো দিই। বাট নৈহাটিটা অনেকটাই দূর আমার বাড়ির থেকে, কিন্তু তাও আমি মায়ের টানে চলেই গেছি মায়ের কাছে। এই নিয়ে এটা আমার দ্বিতীয়বার দর্শন বড়মার কাছে। প্রথমবার এসেছিলাম আমার গত বছর জন্মদিনে। আর আমি জানি না সত্যি এই বড়মার সামনে এসে দাঁড়ালে আমার মন থেকে হয়তো যত সমস্যা নিয়েছি কিছু হয়তো আমার বলার প্রয়োজন পড়ে না। মনে হয় যেন যে এবার সব ঠিক হয়ে যাবে। আমি জানি না আর কার কার এরকম মনে হয়, বাট আমার সাথে তো সবসময় এরকম। যাই হোক, বেলা বাড়ার সাথে সাথে তো দেখলাম প্রচুর লম্বা লাইন হয়ে গেছে। আমরা সকাল সকাল এসেছিলাম বলে ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে পুজোটা। আর ফেরার পথে একটু গঙ্গা জল নিয়ে তারপর বাড়ি থেকে রওনা দিলাম। আশা করছি এর পরের ব্লগটা খুবই স্পেশাল হবে, তো স্টে টিউন ফর দ্যাট। আর ততক্ষণের জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে। টিল দেন, টাটা।